প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি প্রশ্ন আছে যে ইনকোডারের লজিক সার্কিট অঙ্কন করতে বলা হচ্ছে। সো চলো সেটা কিভাবে করা যায়। কিন্তু লজিক সার্কিট অঙ্কন করার আগে সেখানে সত্যক সারণী আমাদের নির্ণয় করতে হবে, মানে সত্যক সারণী থেকে আমাদের লজিক ফাংশনটা নির্ণয় করে তারপরে আমরা ইনকোডারের যে নিজস্ব লজিক সার্কিট সেটা অঙ্কন করতে পারবো। সো চলো কিভাবে করা যায় সেটাই দেখি। সো আমরা জানি 4 ইনপুটের জন্য, অর্থাৎ ইনপুট, এখানে আমরা ইনপুটগুলো নিই, ধরো 1 2 3 4, ওকে। আর এখানে তোমার আউটপুট, ওকে, আউটপুট হচ্ছে এ অ্যান্ড বি, আর এখানে D0 D1 D2 অ্যান্ড D3, ওকে। সো আমরা জানি এখানে আরেকটা ঘর হবে, ওকে। সো এই বরাবর 0 1 0 1, এখানে 0 0 1 1, আর এখানে আমরা জানি ঠিক এই বরাবর 1 1 1 1, আর বাকিগুলো 0 দ্বারা পূরণ করে দিলাম, ওকে। এখন আমরা এখান থেকে সমীকরণ নির্ণয় করব খুব সহজে। সেটা হলো এ অ্যান্ড বি, এর অপোজিটে কি আছে সেটাই দেখি আমরা। এর অপোজিটে হচ্ছে D2, তার নিচে আছে D3, অর্থাৎ এবার। আর বির অপোজিটে, অর্থাৎ এ যেখানে, তার অপোজিটে D1 যোগ, আর এখানে আছে D3। সো এখন আমরা এই মানে সমীকরণ হতে প্রাপ্ত যে সমীকরণ, তার আলোকেই আমরা ইনকোডারের নিজস্ব যে লজিক সার্কিট সেটা অঙ্কন করতে পারবো। সো তার জন্য আমাদের D0 D1 D2 অ্যান্ড D3 চারটে রশ্মি লাগবে। সো প্রথমটা কি আছে, D2। সো আমরা D2 নিলাম, তারপর একটা D3। সো এই দুইটা আছে OR গেটে, অর্থাৎ আমরা জানি হচ্ছে ইনকোডার OR গেটে কাজ করে, অর্থাৎ যোগের কাজ সম্পন্ন করে। সো এখানে D2 যোগ D3, আর এর পরেরটা আছে D1, আর তারপরে D3, ওকে। সো এখানে D1 যোগ D3, এটাই হলো মূলত ইনকোডারের নিজস্ব লজিক সার্কিট। সো আশা করা যায় বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।